বলছেন ফিল কম মিন খুবজিন, এক টুকরা রুটি আল্লাহর নবীকে দিলেন খাওয়ার জন্য। তখন আল্লাহর নবী রুটি নেওয়ার পরে বললেন, মা মিন উদুমিন, তোমরা যে আমাকে রুটি দিলে, তো রুটির সাথে খাওয়ার জন্য কোনো তরকারি আছে? তখন ঘর থেকে বলা হলো, লা, কোনো তরকারি নেই। ইল্লা মিন শাইইন, ইল্লা শাইয়ুম মিন, ইল্লা শাইয়ুম মিন খুল্লিন, তবে তরকারি নাই, কিছু খল্লুন আছে। খল্লুন মানে সিরকা, মিষ্টি জাতীয় কিছু খাবার আছে। এটার আরবি নাম হলো খল্লুন, বাংলায় বলা হয় সিরকা। এই সিরকার একটু জিনিস আছে, যে সিরকা দিয়ে রুটিটা খাওয়া যেতে পারে। তখন ঘর থেকে বলা হলো, আমাদের কাছে কিছু সিরকা আছে। যখন আল্লাহ নবীর সামনে সিরকাটা দেওয়া হলো, তিনি বললেন, ইন্নাল খাল্লা নি'মাল উদুম, আরে এই খল্লুন, এই সিরকা, এটা কতই না উত্তম খাবার, কতই না উত্তম খাবার। বলেন তো আল্লাহ নবীর সাথে কে ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ। কে ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ, যার হাত টাইনি ধরে আল্লাহ নবী ঘরে গেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ এটা শুনলেন, আল্লাহ নবী প্রশংসা করে বলছেন, ইন্নাল খাল্লা নি'মাল উদুম, আরে খল্লুন কতই না উত্তম খাবার। জাবির ইবনে আব্দুল্লাহ এটা শুনলেন, শোনার পর যখন বের হয়ে আসলেন, তিনি বের হয়ে এসে বললেন, ফামা জিলতু হিব্বুল খাল্লা মুনজু সামিতু হাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে এই খল্লুন, এই সিরকাকে পছন্দ নই করে নিলাম যখন আমি শুনেছি আল্লাহ নবী খল্লুনের প্রশংসা করেছে। তিনি এই কথা বললেন আরেকজন সাহাবীর কাছে, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন জাবির ইবনে আব্দুল্লাহ এই কথা বলছেন, তখন এবার তলহা বলছে, তলহা ওখান থেকে বের হলেন, তলহা এবার বলছে, ফামা জিলতু হিব্বুল খাল্লা মুনজু সামিতুহা মিন জাবির ইবনে আব্দুল্লাহ, যখন জাবির ইবনে আব্দুল্লাহর কাছে আমি শুনলাম যে আল্লাহ নবী খল্লুনের প্রশংসা করেছেন, তখন থেকে খল্লুনটাকে আমার জীবনে প্রিয় করে নিলাম। এখানে হাদিসটা বোঝেন, আল্লাহ নবীর কাছে প্রথম কে শুনেছে? জাবির ইবনে আব্দুল্লাহ। যখন আল্লাহ নবীর কাছে শুনেছে, তখন তিনি তখন থেকে এটাকে প্রিয় করে নিয়েছেন। এবার জাবির ইবনে আব্দুল্লাহর কাছে কে শুনেছে? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন, তখন থেকে তিনি জিজ্ঞাসা করেন নাই আল্লাহ নবীর কাছে গিয়ে শুনি আল্লাহ নবী সত্যি সত্যি বলেছেন কিনা। যখন সত্যভাবে শোনা প্রমাণিত হয়েছে, তখন আর তিনি আল্লাহ নবীর কাছে শোনাটাকে প্রয়োজনবোধ মনে করেন নাই। তিনি তখন বললেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে যখন শুনলাম, তখন থেকে আমি এটাকে প্রিয় করে নিলাম। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একজন ব্যক্তির সামনে, তার নাম হলো নাফি রাহিমাহুল্লাহ। এবার নাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন তিনি শুনলেন জাবির ইবনে আব্দুল্লাহ কাছে শোনেন নাই, শুনছেন তলহার কাছে, তিনি এবার বলছেন, ফামা জিলতু হিব্বুল খাল্লা মুনজু সামিতুহা মিন তলহা ইবনে উবাইদুল্লাহ, যখন তলহা ইবনে উবাইদুল্লাহর কাছে আমি শুনেছি আল্লাহর নবী এটাকে পছন্দ করেছেন, তখন থেকে আমি আমার জীবনে এই খল্লুনকে পছন্দনীয় করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ নবীর সালাত দেখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সালাত দেখেছেন তাবিঈনে ইজাম, তাবিঈনের সালাত দেখেছেন তাবে তাবি, তবে তাবি সালাত দেখেছেন সালাতদের পরের অংশ, তারপরে সালাত দেখেছেন তার পরের অংশ, তারপরে সালাত দেখেছেন তার পরের অংশ। এভাবে 1400 বছরে শতাব্দীর পর শতাব্দী একজনের পর একজনে আল্লাহর নবীর সালাত আদায় করে সহিহ সনদে সঠিকভাবে হাদিসের মূলনীতিতে যারা বর্ণনা করেছেন, অতএব 1450 বছর পরে কেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সহিহ সনদ থাকা অবস্থায় এটা প্রমাণ করার দরকার নাই যে আমি নিজ চোখে রাসূলের সালাত দেখেছি কিনা। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম সালাত আদায় করতে হবে ঠিক সেভাবে যেভাবে নবী সালাত আদায় করেছেন। এখন দেখেন, আমরা নবীর সালাত দেখি না, দেখি বইয়ের সালাত। এই বইয়ের সালাত মানে আপনি কিভাবে নামাজ পড়বেন, লেখা হয়েছে কোরআন, সুন্নাহ, আসারে সাহাবা এবং ফিকহে হানাফির আলোকে একটি প্রামাণিক উপস্থাপনা। মুফতি রেজাউল করিম আবরা, যাকে বাংলা